দর্শক শ্রোতা, এই প্রতিটা মানুষের প্রতিটা সেক্টরের যে মরণঘাতী রোগ হয়ে গেলে তার একটা কফের ডাক আসে। মানে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় কফের ডাক, অর্থাৎ মরণঘাতীর সময় যে মরণ কামড়টা, সেটা পূর্ব মুহূর্তে অনেক দিন দেখা দেয়। এরপরে সেই মরণ কামড় দেখলেই অনেকেই বুঝতে পারে, যারা বিজ্ঞ এবং বিচক্ষণ, তারা বুঝতে পারে যে এর সময় ফুরিয়ে আসছে। যেমন দেখবেন হাসপাতালে অনেকের চিকিৎসা হয়, যা কিছু আছে খাওয়াইলেই ওরে ঠিকঠাক করেন, যদি সৃষ্টিকর্তা রেখে যায় তাহলে ভালো, আর না রেখে গেলে তো আর কিছু করার নেই। তো বিএনপির সেরকমের একটা আভাস, এবং বিচার বিশ্লেষকরা সেভাবে মন্তব্য করতেছে যে বিএনপির মরণঘাতী রোগী পেয়েছে, এখন সেজন্যই তারা এখন মরণ কামড় দিতে আসছে। আর সেই মরণঘাতী হওয়ার পূর্বে যেটা করেছে সেই খেসারত তাদের দিতে হবে। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, বিএনপি এই মেরুদণ্ডহীন এই অবৈধ বিএনপির ভাষায় এবং বিএনপির মেয়র ইশাক সাহেবের ভাষায় যে অবৈধ সরকারের অবৈধ আইন অবমাননা সহ বিচার ব্যবস্থাটাকে ধ্বংস করেছে। আর সেই অবৈধ এবং মেরুদণ্ডবিহীন ডক্টর ইউনূসের সরকার এই শুধুমাত্র আওয়ামী লীগের ফ্যাসিস্ট বলে, এই ফ্যাসিস্ট সরকারের দোসর বলে, ভারতের দালাল বলে শুধু মবের রাজত্ব তাদের উপরে চালাচ্ছে। কিন্তু এই দেশে প্রতিদিন লুটপাট, নৈরাজ্য, দখলবাজি, চাঁদাবাজি, ছিনতাই, এমন কোনো অপকর্ম নেই যে অপকর্ম বাংলার জমিনে হচ্ছে না। তার বিচার, আইনি শৃঙ্খলা, বিচার ব্যবস্থা কোনোটাই ঠিক করতে পারছে না। সফলতার দিক থেকে যদি বিবেচনা করেন, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যর্থতারও সীমা শেষ হয়ে গেছে, সফলতা তো দূরের কথা। সেক্ষেত্রে আজকে 3টা মাস প্রায়, এই 3 মাসের মধ্যে যে বিএনপি, যে ইশাক সাহেব, তিনি নিজে তিনি আইনিভাবে তিনি যদি অবৈধ হয়, তাহলে তিনি কিভাবে নিজেকে মেয়র ঘোষণা করা, মেয়রের উদ্বোধনী কার্যক্রম, সকল কার্যক্রম পরিচালনা করা, এই মহানগর, এই নগরবাসীদের নগর ভবনকে দখল করা, নগর ভবন এনে মিটিং মিছিল করা, এটা কিভাবে সম্ভব? অর্থাৎ একটা মেরুদণ্ডবিহীন, অর্থাৎ অবৈধ সরকার, যাদের কোনো ম্যান্ডেট নেই, তারা বলতেছে ম্যান্ডেট, বিশ্ববাসী দেখতেছে যে তাদের এক বিন্দু ম্যান্ডেট নেই। যদি ম্যান্ডেট থাকতো তাহলে নগর ভবন দখল করতে পারে না কোনো রাজনৈতিক নেতা। তারা কোনো রাজনৈতিক নেতা বা কেউই নিজেকে মেয়র, নিজেকে এমপি, নিজেকে চেয়ারম্যান বলে ঘোষণা দিতে পারে না। এটা একটা মবের রাজত্ব, লুটপাটের রাজত্ব, দখলবাজির রাজত্ব, যে যেখান থেকে যা পারে তাই করছে। সুতরাং এখানে এখন এই ইশাক সাহেবের মেয়রের হয় এই অবৈধ সরকারের খেসারত দিতে হবে, না হলে ইশাক সাহেবকে মেয়র হিসেবে ঘোষণা দিতে হবে। এখন বিষয়টা হচ্ছে বিএনপির যে নিজেদের দলের এবং সকল দিক থেকে তারা এই স্থানীয় নির্বাচনকে বয়কট করেছিল, কিন্তু এই ইশাক সাহেবের যন্ত্রণায়, ইশাক সাহেবের হুঙ্কারে, ইশাক সাহেবের এই মানে কি বলবো, রাজনৈতিক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে হতে যাচ্ছে স্থানীয় নির্বাচন। শুধুমাত্র বিসমিল্লাহ শুরু করে ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তরের নির্বাচন প্রথমে, আর স্থানীয় নির্বাচন শুরু মানেই হচ্ছে
আগামী 5 বছর যাবত এই স্থানীয় নির্বাচনই চলমান থাকবে। এরপরে অর্থাৎ 5 বছর বলতে 29 সাল, অর্থাৎ এখন হলো 25 সাল প্রায় শেষের পর্যায়ে। এই 3-4 বছর, এই 3 বছর স্থানীয় নির্বাচন হবে, এরপরে জাতীয় নির্বাচন। এখন দেখার বিষয় যে স্থানীয় নির্বাচন হবে নাকি ইশাক সাহেবের মানে রাজপথ ছেড়ে মানে তাদের বনবাসে যেতে হবে, সেটাই এখন এদেশের জনগণ দেখতে চায়।